আলোচনা চেয়ে জুনিয়র চিকিৎসকদের চিঠি, পাল্টা 4 শর্ত দিয়ে ইমেল পাঠালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। 30 জন প্রতিনিধিকে নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই করতে হবে বৈঠক। আলোচনা করতে হবে শুধু 5 দফা দাবি নিয়ে। আলোচনা চলাকালীন করতে হবে সরাসরি সম্প্রচার। রাজ্য সরকারকে 4 শর্ত দেওয়ার আগে ধর্নারত জুনিয়র চিকিৎসকদের কাছে মুখ্য সচিবের চিঠি। আইন মান্যকারী হিসেবে প্রত্যেকেরই উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা। দুর্ভাগ্যজনকভাবে সেটা এখনও দেখা যায়নি। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে আন্দোলনকারীদের করা চিঠি। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নায় সামিল নিহত চিকিৎসকের পরিবার। লালবাজার অভিযানের পুনরাবৃত্তি স্বাস্থ্য ভবন অভিযানেও আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ, এগিয়ে দিচ্ছেন চা, জল, খাবার। স্বাস্থ্য ভবন চত্বরে আন্দোলনরত ডাক্তারদের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, উঠল গো ব্যাক স্লোগান। দলীয় দপ্তরে যাচ্ছিলেন বলে দাবি বিজেপি বিধায়কের। বিচারকদের আবাসনে হামলার আশঙ্কা, সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা জজকে চিঠি। কলকাতা হাইকোর্টে অভিযোগের পর বাড়ানো হলো নিরাপত্তা। ঘটনায় নাম জড়ানো পুলিশ কর্মীকে করা হলো ক্লোজ। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এবার হুমকি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জনগণও মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি তৃণমূল নেতার। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দেশদ্রোহী বলে আক্রমণ বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়ের। ওকে আগে বলুন মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা করাতে, পাল্টা কটাক্ষ চিকিৎসকের।